হ্যালো সবাইকে। আজকে ছিল কোয়েম্বাটোরে আমাদের ডে 2। তো সকালবেলা আমরা স্নান টান সেরে আমরা একটু কাছে পিঠেই হাঁটতে বেরিয়েছিলাম। এখানটায় না আমাদের একজন আঙ্কেল থাকেন। সেই আঙ্কেল বলেছিল তোমরা কাছে পিঠে একটা রেস কোর্স বলে জায়গা আছে, সেখান থেকে তোমরা ঘুরে এসো, তারপরে দুপুরবেলা আমরা মিট করব। তো সেই কথা মতো আমরা রেস কোর্স ঘুরতে গিয়েছিলাম। পার্কের মতো বা রেস কোর্স ঘুরে আসার পর আঙ্কেল আমাদের বলেছিল যে আমি তোমাদেরকে দারুণ একটা সাউথ ইন্ডিয়ান লাঞ্চ ট্রিট দেব। তো সেই কথা মতো আমরাও চলে গিয়েছিলাম রেস্টুরেন্টে, যেখানে কি না প্রত্যেকটা সাউথ ইন্ডিয়ান থালির একটা নামকরণ করা হয়েছে। তো আমরা সেখান থেকে নিয়েছিলাম নর্মদা থালি। থালিটা কিন্তু প্রত্যেকটা আইটেম দারুণ ছিল। আঙ্কেলের সাথে লাঞ্চ সেরে আমরা রওনা দিলাম আদিয়োগীর উদ্দেশ্যে। তো চলুন আপনাদের দেখাই। ও আরেকটা জিনিস, আমরা ক্যাব বুক করে নিয়েছিলাম। আর আপনারা যারা বাসে যেতে চান সেটাও যেতে পারেন। আপনারা সেই ক্ষেত্রে মেট্রোপালায়াম বাস স্ট্যান্ডে আপনাদের যেতে হবে। আর আমরা ক্যাব করে নিয়েছিলাম কারণ আমরা ওখান থেকে আমাদের সুবিধা হতো। তো ক্যাবে আমাদের মোটামুটি ভাড়া লেগেছিল 600 টাকার মতো। আর এই দেখুন যাবার পথে কত নারকেল গাছ, এত ভালো লাগছিল। আর এই দেখুন কথা বলতে বলতে আমরাও প্রায় পৌঁছেই গেছি আদিয়োগীর স্ট্যাচুর কাছে। 112 ফিট উঁচু এই আদিয়োগীর স্ট্যাচু, এত সুন্দর আর পুরো মন শান্ত করার মতন পরিবেশ। কেউ না এলে একদম বোঝা যাবে না। শিবোহম শিবোহম চিদানন্দ রূপা, শিবোহম শিবোহম চিদানন্দ রূপা, শিবোহম। এরপরেই আমরা চলে গিয়েছিলাম গরুর গাড়ি করে আশ্রমের দিকে। আর আশ্রমে একদম মোবাইল অ্যালাউড নয়, তাই আশ্রমের ভেতরের ভিডিও আমি তুলতে পারিনি। আর এরপরই আদিয়োগীতে সন্ধ্যে 7টার থেকে শুরু হয় লাইট শো। চলুন সঙ্গে থাকুন, দেখতে থাকুন পুরো ব্লগটা। অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না, তুমি ওই দিকটায় তাকাও। এখন আমরা বসে আছি কোথায়? তো আদিয়োগীর সামনে একটু পরে শুরু হবে লাইট শো। চারিদিকে অন্ধকারই দেখা যাচ্ছে। লাইট শো শুরু হবে কিছুক্ষণ পরে, 7টা থেকে লাইট শো শুরু হয়। প্রচুর ভিড় আজকে, যেহেতু আজকে রবিবার। People saw that he was experiencing dimension